সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জীবা যে জীবা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লিখে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে? ডাকো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলে। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চায়? চাও না, চাও দিব, চাও। আমার বলেন মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়? তুমি ক্ষমা চাও, চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টে কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখ খারাপ, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠি, 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিঠা, কার বদনাম করে, কার গীবত করে, কার প্রশংসা করে আসছে। জুয়ার চুরি, দাগাবাজি করো, জুয়ার চুরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাবো, চাঁদাবাজি করো না। উপার্জনের 4টা পথ, তুমি কোনটাই করো না। 1, দিন মজুরি, কিষান কামলা। 2, চাকরি। 3, ব্যবসা। 4, জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? চাঁদাবাজি করো না। তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তুমি আর তোমার বাপ বেটা 2জনই বোঝা জাতির। চাঁদাবাজি করবা কেন? এই 4টা ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয়, তবে যায়, সেটা ভিক্ষা। তবে বিনিময় হিসাবে জান্নাতের কথা বলেছেন। আমরা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। দীর্ঘ 36 বছর থেকে আমরা জনসমাজে বলে আসছি সালাত, নামাজ নয় সালাত, রোজা নয় সিয়াম, দোজখ নয় জাহান্নাম, বেহেশত নয় জান্নাত, খোদা নয় আল্লাহ। এরপরও এক শ্রেণীর মানুষ বুঝেছে যে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। চলন্ত ধর্মের সাথে মানুষ বেশি সম্পৃক্ত, চূড়ান্ত ধর্মের সাথে মানুষ সেভাবে সম্পৃক্ত নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। চলছে কিভাবে? আলেম ওলামাদের ক্ষমতার দাপটে চলছে। শরীয়ত একরকম, এক শ্রেণীর আলেম ওলামার ক্ষমতা আরেক রকম, দাপট আরেক রকম। যার কারণে মিথ্যা হলেও মানুষ সমাজে চালু আছে, ভুল হলেও মানুষ সমাজে চালু আছে। আমরা চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বলা। আমি বিশেষ করে চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের খুতবাটা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষার শব্দটা উল্লেখ করা চেষ্টা করি মানুষ হিসাবে।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ। আর এইরকমই অতীতের মানুষের উপরে সিয়াম ফরজ ছিল। কতদিন ছিল তা উল্লেখ নেই, কিভাবে ছিল সেটা উল্লেখ নেই, তবে অতীতের মানুষ ফরজ হিসেবে সিয়াম পালন করত। আমরা একটা পর্যায়ে আলোচনা যখন করব তখন বোঝা যাবে যে মুসা আলাইহিস সালামের যুগে মানুষ সিয়াম থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হবে, পরহেজগার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশাআর শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'আ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, শোনো, তোমরা যারা যুবক মানুষ, তোমাদের যাদের পয়সা আছে, মোহর আছে, বাড়িঘর আছে, তোমরা বিবাহ করো। ফাইনহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। বিবাহ করলে চক্ষু নিচু হবে, সব মহিলার দিকে তাকানোর প্রয়োজন হবে না, এবং লজ্জাস্থানে হেফাজতে থাকবে। অশ্লীল কাজ, জেনা করার সাপ জাগবে না। যদিও স্বভাব একটা জিনিস, একবার যখন পদস্খলন হয় পুরুষ বা নারী, যখন জেনায় লিপ্ত হয় তখন আর সে ফিরে আসতে পারে না, তা খুব কঠিন হয়ে যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করো, বিবাহ করলে চক্ষু নিচু হবে এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, এই কথা বলেন। তিনি বলেন, ফাইলামিস্তাতে, যদি সম্ভব না হয়, টাকা যদি না থাকে, মোহর যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, তাহলে ফালাইহি বিসওম ফাইনাল্লাহু বেজা, তাহলে সে যেন সিয়াম থাকে, রোজা থাকে, সিয়াম থাকে। রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মানুষের যৌবনকে ঠেকানো যায়, যা দিয়ে মানুষের নারীগত উত্তেজনাকে ঠেকানো যায়। সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1. 5 ওয়াক্ত সালাত, 2. রমজান মাসের সিয়াম, 3. স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4. জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই পথ মহিলাদের জন্য, পুরুষ অত সহজে জান্নাতে যেতে পারবে না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ নয়। এরকম কোনো পথঘাট নেই পুরুষের জন্য যে 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি মহিলাদের জন্য বলেছেন, 1. 5 ওয়াক্ত সালাত, 2. রমজান মাসের সিয়াম, রোজা, 3. স্বামীকে মেনে চলা, 4. জেনায় লিপ্ত না হওয়া। হয়েও যদি যায় তাহলে কান্নাকাটি করে তওবা করলে ভালো হয়ে যাবে, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি এভাবেও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন।
শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার আমার কথা এভাবে আসেনি, তবে এখানে মহিলাদের ব্যাপারে একটা কথা জড়ানো আছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদগণ জান্নাতে যাবেন। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। কে? যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটে জিনিস আছে খুব দামি, সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না। অনেক বর্ণনা এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ ভোর পর্যন্ত বক্তব্য দিব, কিছুক্ষণ পরে দেখবেন নেই। তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সবসময় খালি চুপটি করে থাকেন কেন? মুখ কানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবত করেন, আর ল্যাংটা বেটি ছেলে দেখেন। এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? কই, আমরা তো কোনোদিন দোকানে বসিনি। আমার মা বলতো, এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, বন্ধুতালি কারোর সাথে করো না। চার, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতেন তখন বলতেন, এক, দোকানে বসিও না। দুই, বন্ধুতালি করো না। তিন, বলেন কি না, দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না। প্রাইভেট কি যে আমার মা বুঝতেন। তা আমরা কোনোদিন দোকানে বসিনি। আমাদের জামিয়া সালামের ভিতরে চায়ের স্টল আছে, ওই কি যেন আছে খাবার, কই আমরা কোনোদিন 1 মিনিটের জন্য বসিনি। বেঁচে আছি তো, বেঁচে আছি না, যা আছি দেখেন তো, আলহামদুলিল্লাহ। আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে? ছি, নাউজুবিল্লাহ। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণী যারা বদনাম করে, গীবত করে, চুগলখড়ি করে, তারা এর কথা শুনে
বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, বল মাজান বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে, আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। তাহাজ্জুদ পড়ে সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারে, আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন, হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা বলে জাহান্নামে চলে গেছে। ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার গর্ব আছে, সেই জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত, একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে এইসব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জীবা যে জীবা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে ডাকো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলে। 2 মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চায়, চাও না, চাও দিব, চাও। আমার বলেন মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়, তুমি ক্ষমা চাও, চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টে কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখ খারাপ, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠি, 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিঠা, কার বদনাম করে, কার গীবত করে, কার প্রশংসা করে আসছে। জুয়ার চুরি, দাগাবাজি করো, জুয়ার চুরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাবো, চাঁদাবাজি করবো। উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1 দিন মজুরি, কিষান কামলা। 2 চাকরি। 3 ব্যবসা। 4 জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? চাঁদাবাজি করো না, তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি আর তোমার বাপ বেটা দুজনই বোঝা জাতির। চাঁদাবাজি করবা কেন? এই 4টা ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয়, তবে যায়, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1 কামলা কৃষি, 2 জমি চাষ, 3 চাকরি, 4 ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আগেরগুলোর প্রশংসা করেননি, বরং নিন্দা করেছেন। দিন মজুরি, তখন বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আর যখন চাকরি, তখন বলেছেন সাবধান, যেটা বেতন পাচ্ছ ওটাতে সন্তুষ্ট হও, এদিক ওদিক টাকা ইনকাম করলে সেটা হবে আত্মসাৎ, খুব সাবধান। আর যখন জমি চাষ, তখন বললেন যে অত অন্তর শক্ত হয়ে যায়, অন্তর ভীরু হয়ে যায়, খুব একটা অন্তর ভালো থাকে না, নিন্দা করলেন। আর যখন বললেন ব্যবসা,
তখন বলছেন আত্মাজিম আস-সাদিক আল আমিন এখনই আমার কেমা সৌদা সিদ্দিকিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, চকলেট বিক্রি হোক, কলা বিক্রি হোক, আর ইনপোর্টে ব্যবসা হোক, সেটা যেটাই হোক না, ব্যবসাকে আল্লাহ রাসূল খুব পছন্দ করলেন। আবার তিনি বললেন, ব্যবসায়ীরা শোনো, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় কসম চলে আসে, এটা দান করে পাপটা মিটিয়ে দাও। আর উৎসাহিত করবেন, ব্যবসা করবেন, ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে খাবেন। কোনোটাই যদি না মিলে চাঁদাবাজি বাদ, চাঁদাবাজি করা হবে না। জুয়ার চুরি, দাগাবাজি, জমিদারি, জমি জোর করে দখল করা, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, শয়তানি, মানুষকে জেলে দেওয়া, হাজতে দেওয়া, মিথ্যা কসম করা, এগুলো করিয়ে না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়ে না, জুলুম করে। সময় 45 মিনিট, জীবনে মানুষের প্রতি জুলুম করিয়ে না। এর চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন ডুবলো 1 মিনিট, 2-3 মিনিট। আর যদি তার চেয়ে বেশি জুলুম করেন তাহলে 30 সেকেন্ড, আধ সময়। বিদ্যুতের মতো আসলো, চলে গেল, 30 সেকেন্ড, আধ সময়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদসামদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও কখনো সৃষ্টি করব না। ওরা ছিল সম্পদে বেশি, ওরা ছিল মাটিতে স্মৃতি নির্মাণে সবচেয়ে বেশি শক্তিশালী। ফেরাউনকে আল্লাহ বারবার বলছেন, ফেরাউনকে, তুমি কয় টাকার মালিক, তুমি কি করতে পারো? তোমার আগে যারা চলে গেছে তারা ছিল সম্পদে বেশি, তোমার আগে যারা চলে গেছে তারা ছিল জমিনে স্মৃতি নির্মাণে বেশি শক্তিশালী। পিরামিড ওরাই তৈরি করেছে। আর সমুদ্র একটা পিরামিডের একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 16 টন, একটা 23 টন 200 ফুট উপরে কিভাবে উঠালো? ওরা আধ সামুদ, ওদের ধ্বংসের সময় মোটামুটি 30 সেকেন্ড, আর ফেরাউনের মোটামুটি 2-3 মিনিট, আর আপনাদেরটা 45 মিনিট। এতগুলো দেখে হুঁশ হয় না? জুলুম করেন কেন? কোনটাই যদি উপার্জনের পথ না পান তো ভিক্ষে। মানুষের বাড়িতে কাজ করে খাবেন, ছোট ব্যবসা করবেন, মানুষের জন্য এগুলো বোঝা হন কেন? বেঁচে থাকবেন, একটু ভালো বেঁচে থাকার চেষ্টা করেন। 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এইটা হারাম। এখনো দোকানে বসে আছে, দেখেন 5জন-7জন, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, 3rd পার্সন মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর, শ্রীগাল, পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর চলছে একই কথা বলছি, একই ভাষা, একই রকমই, কোনোদিন পরিবর্তন হয়নি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এসব অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে অল্প দিন বাঁচতে এসেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ভালোভাবে, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, এখানে সেখানে বসবেন না। কতদিন আপনাকে দোকানে যাওয়ার পদ্ধতি বলে দিলাম। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি। কাঁচা মরিচ আছে? জি। 200 মরিচ দাও। দিয়ে টাকা দিয়ে দিলেন, আসসালাম। এই যে সময় শেষ। ওখানে বসে থাকেন কেন? মোবাইলে তো ওখানে তোর লাইনটা বেরিয়ে ছেলে আছে, বলেন, এই ছেলে তোমার বাপকে বলো তো, আপনি আব্বা ভালো মানুষ, আপনি দেখি কি বলে তোমার বাপ। খারাপ।
ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি কিভাবে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত, 2-4-5 নেকি নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আল্লাহু ওয়াজহাহু নারিস সাবিলা খালিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বু'ইদাত মিনহুন নার মাসিরাতা মিয়াতি আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পর। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। তাহলে একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরলো? 70 বছর। একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরে গেল? 100 বছরের। আর একটা হাদিসে আসলে একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত বছরের পর সরে গেল? 500 বছরের পর। তাহলে এখন পর্যন্ত যা বললাম, তাতে কি 10 নেকি হলো, না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কারো জানা যায় তাহলে 1 কেরাত নেকি হবে। আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে, তাহলে 2 কেরাত নেকি হবে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে আল্লাহ। তো তাহলে নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, মানে একটা পরিমাণ। কাজ কি? জানা যায় গেছে, কাজ কি? মাটি দেওয়া পর্যন্ত দেখেছে। এখন মাটি দেওয়ার পরে যদি সব মিলে হাত দিলে দোয়া করে, তাহলে সবই গেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখে গেল। বাস জানাজায় থাকবেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় 200 নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই। তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছু। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচা। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের কোনো সমপর্যায়ের ইবাদত নেই। সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ধরে নিলাম এটা সিয়াম আর এটা হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। হজ একটা গুরুত্বপূর্ণ দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরে কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল। কেন? আল্লাহ নবী বলেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই।
সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত দুনিয়াতে নেই। সালাত আমরা সবাই জানি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত থাকে তো বাকি ইবাদত থাকবে, সালাত যদি টিকে বাকি ইবাদত বিচারের মধ্যে টিকবে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়ে যাবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত আপোষ করে। যেমন আপনি এবছরে হজে যেতে চাচ্ছেন, তো বলছেন যে না থাক, টাকা পয়সা খুব একটা সংগ্রহ হলো না, এবছর থাক, সামনে বছর যাও, যান, সমস্যা নেই। যাকাত, যাকাত আপনি 2 মাস আগে দিয়ে দেন, দিতে পারেন। যাকাত 15 দিন পরে দেন। তোমরা যারা ওখানে আছো তারা খেয়াল করলেন না, মোটরসাইকেলটা স্টার সহ এখানে চলে আসলো। আমি গাড়িটাও বাইরে রেখেছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, বক্তব্য চলছে। খুব খেয়াল করে থাকতে হবে। আর তোমরা এই পাড়ার যারা ছেলেরা তারা খুব সতর্ক থাকো। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। ওযু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করো, তো মাটি নেই, তো তায়াম্মুম ওযু ছাড়াই সালাত আদায় করো। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কিবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো।